স্কুল থেকে ফেরার পথে এই দুই বন্ধুর চোখে একটি নিখোঁজ কুকুরের পোস্টার পড়লো। সেই পাপিটিকে খুঁজে দিতে পারলে 4,000 টাকা পুরস্কারের ঘোষণা ছিল। কিন্তু লোভ বা পুরস্কারের আশায় নয়, বরং অবুঝ প্রাণীটির মায়ায় তারা পোস্টারটির তথ্য মনে করে পাপিটিকে খুঁজতে বেরিয়ে পড়লো। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর যখন ক্লান্ত হয়ে তারা একটি পার্কে বসেছিল, ঠিক তখনই অলৌকিকভাবে সেই ছোট্ট কুকুরছানাটি তাদের কাছে চলে এলো। খুশিতে আত্মহারা হয়ে তারা পাপিটিকে নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলো। কুকুরটিকে দেখে প্রথমে তার বাবা মা খুব অবাক হয়ে গেলেন। পরে বিষয়টা বুঝে তারা চুপচাপ পাপিটিকে ঘরে নিয়ে গেলেন এবং পোস্টারে দেওয়া মালিকের নম্বরে ফোন করলেন। মালিক যখন শহরের বাইরে ছিলেন, তিনি অনুরোধ করলেন আরো কয়েকটা দিন যেন তারা পাপিটিকে নিজেদের কাছে রেখে দেয়। সেই দিন থেকে ছেলেটির যেন পুরো পৃথিবীটাই বদলে গেল। সে যেখানেই যেত পাপিটিকে সঙ্গে রাখার চেষ্টা করত। স্কুলে যাওয়ার আগে পরম মমতায় তাকে খাইয়ে রেখে যেত, আর স্কুল থেকে ফিরেই দুই বন্ধু মিলে তাকে নিয়ে ঘুরতে বেরোতো। ধীরে ধীরে ছেলেটির সঙ্গে সেই অবুঝ প্রাণীটির এক অতুট বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল। পাপিটিও এখন তার ছোট্ট আশ্রয়দাতাকে ছাড়া আর কাউকেই চিনত না। কয়েকদিন পর মালিক ফোন করে তাদের শহরে আসতে বললেন। পরদিন দুঃখ ভারাক্রান্ত মনে ছেলেটি তার বাবার সঙ্গে পাপিটিকে নিয়ে শহরে পৌঁছালো। যখন মালিকের হাতে তার প্রিয় পাপিটিকে তুলে দেওয়া হলো, ছেলেটি ডুকরে কেঁদে উঠল। কৃতজ্ঞতা স্বরূপ মালিক যখন 4,000 টাকা দিতে চাইলেন, ছেলেটির বাবা সেই টাকা নিতে অস্বীকার করলেন, কারণ এটি শুধু একটি পুরস্কার নয়, এটি ছিল হৃদয়ের একটি বন্ধন। তখন ওই মালিক কিছুক্ষণের জন্য অন্যদিকে মনোযোগ দিলে পাপিটি সুযোগ বুঝে দৌড়ে আবার সেই ছেলেটির কাছেই চলে যায়। এই দৃশ্য ছেলেটির অশ্রুকে আরো দ্বিগুণ করে তোলে। মালিকের মন গলে যায়, তাই তিনি পাপিটিকে চিরতরে সেই ছোট্ট ছেলেটিকেই দিয়ে দেন।